ধর্ম এটা কোনো পোশাকীয় নয়, ধর্মটা কোনো বস্তুর মধ্যেও নয়, ধর্মটা হচ্ছে চিত্তের মধ্যে। তার একটি উদাহরণ দিই। বুদ্ধের সময়কালে এক ভিক্ষুণী পরিবেন অর্থাৎ ভিক্ষুণীদের আবাসস্থল বিহারে প্রতিদিন পালাক্রমে ভিক্ষুণীদের মধ্যে একজন ময়লা আবর্জনা পরিষ্কার করে, মলমূত্রগুলো পরিষ্কার করে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলত। তো চারিদিকে তো বাউন্ডারি দেওয়া। তো একদিন ভোরবেলা এক ভিক্ষুণী তিনি ঝাড়ু টাড়ু দিয়ে ময়লা আবর্জনা যা ছিল সেগুলো বালতি করে নিয়ে তিনি নির্দিষ্ট স্থানে বিহার থেকে বের না হয়ে একটু অলসতা করে ময়লাগুলো ছাদ দেওয়াল দিয়ে উপরে উঠে ফেলে দিলেন। দুর্ভাগ্যক্রমে এক শ্রেষ্ঠী প্রকৃতির মানুষ, অর্থাৎ বেশি সম্পদশালী, মোটামুটি তিনি মধ্যবিত্ত, তো তিনি খুব ভোরে উঠে সে রাস্তা দিয়ে, বিহারের পাশে রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন যে রাজ দরবারে। সেখানে তিনি ঠিকাদারি কর্ম সম্পাদন করতেন। ওই ঠিকাদারি নেওয়ার জন্য খুব ভোর আগে ভাগে গিয়ে রাজ দরবারে একটু দাঁড়াবেন যাতে তিনি কাজ পায়, এরকম চিন্তা করে খুব ভোরে বের হয়েছেন। এবং অনেকেই মনে করেন, উষা যাত্রা একটা কথা অনেকেই জানেন, ভোরবেলা বের হলে খুব ভোরে সে কাজটা সুসম্পন্ন হয়। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে অনেকে খুব ভোরে, অফিস আদালত খুলতো 10টা বাজে, কিন্তু খুব ভোরে বের হয়ে আগেভাবে এলাকা থেকে চলে যেতেন। তো উনিও ঠিক অনেকটা উষা যাত্রা ঠিক মতো ভোরে বের হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই মল মূত্র থেকে শুরু করে ময়লা আবর্জনা তার কাপড় চোপড়ে পড়ে একেবারে বিভৎস হয়ে গেলেন। তিনি খুব রেগে গেলেন, বলে যে ভিক্ষুণীদের আমরা খাওয়াই দাওয়াই, সে রাস্তার মধ্যে আমাকে দেখে হলো নিক্ষেপ করলো। তো বিহারের গেটে মশাল জ্বালিয়ে দিয়েছিল। তখন তো আর লাইট ছিল না, যাতে রাস্তা দিয়ে যাওয়ার সময়, যখন এখনও আমাদের গেটের সামনে বিহারের লাইটগুলো জ্বালানো থাকে, তখন মশাল দিয়েছে। এখন লোকটাকে তো মশাল নিয়ে দ্রুত বিহারে ঢুকে বলছে এগুলো সব জ্বালিয়ে দেব, এখানে আর কাউকে আমি থাকতে দেব না, এরকম ভিক্ষুণী, এগুলো আর কোনো দরকার নাই, এবং বিবিধভাবে তাদেরকে গালিমন্দ করতে শুরু করলো। তো সেখানে একজন খুব ভদ্র শান্ত একজন লোক ছিলেন। তিনি দ্রুত এসে বলছেন, কি হয়েছে? বলে যে বলিও না, এই ভিক্ষুণীগুলো খুব বিভৎস কর্ম করেছে, আমাকে এরকম করে পানি মেরেছে। দেখুন আমার শরীরের কি অবস্থা, উনিও দেখছেন গায়ে করে ময়লা আবর্জনা পূর্ণ, কাছে যাওয়া যাবে না। তো বুদ্ধিমান উনি শান্ত বলে যে দেখো দেখো, তুমি তো সৌভাগ্যবান, আজকে যে তোমার গায়ে ওনারা এই মলগুলো ফেলেছে, তুমি দেখো শান্তভাবে বাড়িতে গিয়ে ভালো করে স্নান টান করে কাপড় চোপড় ভালো করে পরিধান করে তুমি যে রাজ দরবারে যাচ্ছ সেই কাজে তুমি যাও, দেখবে তুমি সফল হবে। এখন এই কথাটা বলা, তো উনি যেহেতু একটু মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ কুসংস্কার যুক্ত, উনি ওনার কথা ভেবে উঠলেন, বলে যে কথা ঠিক হতেও পারে। তিনি চলে গেলেন, আর বিহার জ্বালিয়ে দিলেন না। গিয়ে ভালোভাবে স্নান কর্ম আদি সম্পাদন করে কাপড় চোপড় পরিধান করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে তিনি রাজ দরবারে গেলেন। অন্যান্য দিন তো তিনি খুব সন্তুষ্ট থাকেন, আমি কাজটা পাবো কি পাবো না, কেমন একটু মানসিকতা। আজকে কিন্তু উনি দৃঢ় সংকল্পবদ্ধ, যেহেতু ভিক্ষুণীরা আমার গায়ে কিছু একটা নিক্ষেপ করেছে, আমার ভাগ্য আজকে খুলে যেতে পারে। তিনি একটু প্রফুল্ল মনেই সেখানে গেলেন। গিয়ে যখন বলছেন রাজা সবাইকে কাকে কাজটা দিলে ভালো হয়, তো রাজা দেখতে ওনার মুখমণ্ডলে খুব আনন্দের একটা ঝলক তার মধ্যে রয়েছে, খুশি খুশি ভাব দেখছে। তো রাজা বলছে, এই তোমাকে আজকে কাজটা দেওয়া হবে। রাজা তাকে একটা বিশাল কাজ দিয়ে দিলেন। সে মহা খুশি,
সেখান থেকে বের হয়ে সবাইকে বলতে লাগলো, জানো আজকে আমি ভিক্ষুণীদের আশীর্বাদ পেয়েছি। কি আশীর্বাদ? বলে এরকম, আমি যাওয়ার সময় তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো আমার গায়ে পড়েছে। তোমরা যদি আমার মতন এরকম ভালো কাজ পেতে চাও তাহলে এভাবেই তোমরা সব সময় এই ভিক্ষুণীদের ওদের কাছ থেকে ময়লা আবর্জনা পাওয়ার জন্য প্রার্থনা করবে। এই কথাটা তো আর এক জায়গায় থাকলো না, প্রচার হতে হতে বহু জায়গায় প্রচার হয়ে গেল। তারপর বুদ্ধের কানে এই কথাটা গেল, তো বুদ্ধ এই কথাটা শুনলেন। তো শোনার পরে বুদ্ধ ওই ভিক্ষুণীদেরকে ডাকলেন, ডেকে বলছেন, হে ভিক্ষুণীগণ, তোমরা কেন অলসতাবশত এমন কর্ম সম্পাদন করেছ? বুদ্ধ তাদেরকে ভৎসনা করলেন, মানে বুদ্ধের মুখে একটা কথাই বলতেন, সেটা হচ্ছে মোগ পুরুষ, মূর্খ বলতেন। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুণীগণ, তোমরা মূর্খের মতন কাজ করেছ। তোমরা একটু অলসতা করে এই ময়লাগুলো রাস্তায় মধ্যে ফেলে দিয়েছ, দেওয়ালটা পার হয়ে আর নির্দিষ্ট স্থানে না গিয়ে তোমরা কি এটা যথার্থ করো নাই? তোমাদের মলমূত্রের দ্বারা নিক্ষেপে কারো জীবনের কোনো পরিবর্তন হবে না। এই কুসংস্কার আচ্ছন্ন এই ব্যক্তিটা আসলে যা ভাবছে তা কিন্তু যথার্থ নয়। মূল এখানে কর্মটা হচ্ছে তার চিত্ত। মনটা যখনই তার পরিবর্তন হয়েছে, সে যখন আত্মবিশ্বাসী হয়েছে, তার মুখমণ্ডলে যখন এই কাজটার প্রতি বিশ্বাস, এটা আমি পারবো, তার চেতনাটা যখন পরিবর্তন হয়েছে, তখনই তিনি এই কাজটি লাভ করেছেন। তো বুদ্ধ বলছেন, এরকমভাবে যখন কোনো কিছু ভাবে, এটাকে বুদ্ধ মিথ্যা দৃষ্টি বলেছেন। এজন্যই আমি একটা গাথা ভাষণ করেছি, ফান্দানাং চাপালাং চিত্থাং দুরাক্ষাং ধুন্নিবারানাং উজুং কারোতে মে দাবি উজুকারো বা তে জানাং। বুদ্ধ এখানে বলছেন যে আমাদের এই চিত্ত চঞ্চল, চপল, দুর্নিবার, এটা এক জায়গায় থাকানো অস্থির, এটা দূরতে থাকে, এটা প্রতিনিয়ত ধাপমান। যারা ধীমান পণ্ডিত প্রাজ্ঞবান, তারা স্মরণীন্মত তীরের ফলার মতো তাদের চিত্তকে উজু করেন। আমরা যেমন কোনো কোনো জায়গায় যাই, যেমন এখানে শাক্যমণি বুদ্ধ আছে, বুদ্ধের অনেক বুদ্ধের প্রতি এটা মানুষের আলাদা একটা শ্রদ্ধা থাকে না, বলে এটা সত্য বুদ্ধ, এটা বড় গোসাই, এরকম অনেকে না। আসলে এখানে সকল বুদ্ধ সমান, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের চিত্ত। মনটা যখন একাগ্র চিত্তে আমি প্রসন্ন হয়ে কোনো অধিষ্ঠান কর্ম করি, তার ফলটি হয় যথার্থ। যখন আমরা একটা পুণ্যময় স্থানে যাই, ঠাকুর ফুনিতে যাই, মনটা একটা আলাদা রকম চেতনা অন্তরে। এই চিত্রটা যদি আপনার বিহারে, আপনার ঘরের যে বুদ্ধ প্রতিবিম্ব আছে তার সম্মুখে যদি উৎপন্ন হয়, আপনি ঠিক সেরকম ফল আপনি কিন্তু লাভ করবেন। এখানে আমি এ কথাটা বলতে যাচ্ছি, আমাদের চেতনা, আমাদের চিত্ত, এটাই যদি বিশুদ্ধ হয়, নির্মল হয়, তাহলে জীবনে ধর্ম এখানেই। তো বুদ্ধের ধর্ম দর্শনটাই হচ্ছে এই চিত্তকে বিশুদ্ধ করা। এই চিত্তের কারণে আমাদের জন্ম, এই চিত্ত বিশুদ্ধিতায় আমাদের জন্মের নিরোধ। আমরা যে দুঃখ পাই, কেন দুঃখ পাই, আমাদের দুঃখের কারণ কি এবং দুঃখগুলো কি? তো আমরা সবাই দুঃখগুলো কি জানি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অলাভ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো আমরা সবাই জানি, সবাই আমরা কম বেশি বুঝি, কিন্তু এর পরেও কি আমরা এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই? চাই, কিন্তু কাজ করতে চাই না। যখন লোভ, দেশে, মোহ আবরণে আবৃত হয়, তখন আমরা এই দুঃখগুলো ভুলে যাই। এই ভুলে যাওয়াটা স্বাভাবিক। এটা কখন ভুলবে না? যখন চিত্ত বিশুদ্ধ হবে তত। এটা ভুলবো না,
কিন্তু এটা যত চেতনায় জাগ্রত হবে তত আমার জীবনের বিশুদ্ধিতার প্রতি আমার যাত্রা হবে। এই জন্য এই দুঃখের কারণটাকেই, এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা। এই অবিদ্যা তৃষ্ণাই হচ্ছে আমাদের এই দুঃখের কারণ। যার যত বেশি তৃষ্ণা আছে সে মানুষ তত বেশি দুঃখী। আমি যদি আপনাকে বলি আপনি কি কি চান, বানতে আমি একটা বাড়ি চাই, গাড়ি চাই, অর্থ চাই, বৃত্ত চাই, অমুক চাই, দেখবেন দুঃখ আপনার বেশি। আর যদি বলেন যে ভান্তে আমার যা আছে তা নিয়ে আমি সুখী, তাহলে দেখবেন আপনি সুখী। তা আমার যা আছে তা নিয়ে সুখী মানে কি? আমার আর চাহিদা নাই। তো চাহিদা মানেই তো তৃষ্ণা। এটা যার কাছে নাই তার কাছে দুঃখ নাই। এটা যার কাছে আছে তার কাছেও কি দুঃখ বেশি। এজন্য একটা খুব সুন্দর গল্প আছে। এক ব্যক্তি ভিখারি একজন মানুষের কাছে বাড়িতে গিয়ে ভিক্ষা করছে। তো ভিক্ষা করার সময় ওই লোকটার কেন জানি তার মায়া হলো, সেদিন একটা 100 টাকার নোট বের করে ভিখারিকে দিল। তো ভিখারি পেয়ে খুব খুশি হলেন। তো ভিখারি বলছেন, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তো স্বাভাবিক একজন ভিখারি যখন একটু সুন্দর করে কথা বলতে চাইবে, স্বাভাবিক ওনার আগ্রহ বোধ হলো। বলে যে হ্যাঁ বলুন। বলে যদি কিছু মনে না করেন আপনি কি করেন, আমি কি একটু জানতে পারি? বলে যে হ্যাঁ আমি ব্যবসা করি, আমার একটা দোকান আছে। বলে হ্যাঁ আমি আরও কিছু প্রশ্ন করতে, আপনি অবয় দিলে আমি কিছু প্রশ্ন করব। বলে যে হ্যাঁ করুন। বলে আচ্ছা প্রতিদিন আপনি ব্যবসা করে কত টাকা আপনার মুনাফা বা লাভ হয়? বলে যে আমার 1000 টাকা আমার লাভ হয়। ও আচ্ছা, আমি যদি এই মুহূর্তে আপনাকে 1000টা টাকা দিই আপনি কি করবেন? বলে যে 1000টা টাকা আমি আমার ব্যবসায় ইনভেস্ট করব। ও আচ্ছা, 2000 টাকা যদি দিই আপনি কি করবেন? ও যে 2000 টাকাও আমি ইনভেস্ট করবো যাতে আমার আরও লাভ হয়। তো উনি পকেট থেকে ওই 100 টাকাটা বের করলেন। তো বের করে দিয়ে বলছেন, আপনি আমার এই টাকাটা নিয়ে নেন, আমি আপনার টাকা নেব না। বলছে কেন? বলছে আপনি তো আমার চেয়ে অনেক গরিব। তো ভিখারি বলেছে কি বলিস বেটা, তুই ভিক্ষা করিস, আমি তোকে দিলাম, আর তুই আমাকে বলছিস যে আমি তোর চেয়ে গরিব। বলছে দেখুন, আমি প্রতিদিন ভিক্ষা করে 100 টাকা, 80 টাকা, 120 টাকা ভিক্ষা পাই। আপনার এই টাকাটা পাওয়ার সাথে সাথে আমি ভাবছি আজকে আমি আর ভিক্ষাবৃত্তি করব না। আজকে আমি ঈশ্বর, গড, প্রভু, বুদ্ধ ওনাদের আরাধনা করব। আমি আর ঘরে ঘরে ভিক্ষা করব, চলার মতন তো আমার হয়েছে। আজকে আমি পারমাত্মিক জীবনের জন্য কিছু করব। আমি সেরকম মনের মধ্যে চেতনা উৎপন্ন করেছি। আর আপনাকে আমি 1000, 2000 টাকা দেবো বলছি, আপনি বলছেন না আমি আরও চাই। তো সুতরাং আপনি আমার চেয়ে অনেক গরিব না? আপনি আমার চেয়ে অনেক গরিব। তো আসলে কথাটা খুব সহজ, কিন্তু গভীরতা আছে যে আমাদের যত চাহিদা তত দুঃখ। তো আজকের এই দান শুধুমাত্র একজন প্রয়াতের উদ্দেশ্যে পুণ্য দান নয়, আমাদের নিজেদের জীবনে যে ভোগের স্পৃহা থাকে, ডিজায়ার, আকাঙ্ক্ষা থাকে, এগুলোকে ছেদন করার জন্য কিন্তু এই দান, এই ত্যাগটা কিন্তু নিজের মধ্যে যে ভোগতার প্রতি যে স্পৃহা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তৃষ্ণা থাকে, এটাকেও নিবারিত করার জন্য একটি প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার মাধ্যমেই মানব চিত্তকে বিশুদ্ধ রাখতে পারে। যেমন আপনাদেরকে বলি চুরি করবেন না। চুরি না করলে কি হবে? স্বর্গে যাবেন না। চুরি না করলে স্বর্গে যাবে, এই চেতনা না? আসলে স্বর্গেরটা স্বর্গ, কিন্তু চুরি না করলে আপনি যেমন ভালো থাকবেন আপনার পরিবারটাও ভালো থাকবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি পরিবারের মধ্যে কোনোদিন কেউ চুরি করে না। আপনি যদি ভুলক্রমে মানিব্যাগটা রেখে আসেন, আপনি কি চিন্তা করবেন আমার মানিব্যাগ থেকে আমার স্ত্রী, স্বামী টাকা নিয়ে নেবে, আমার সন্তান টাকা নেবে?
চিত্ত চঞ্চল হবে না। আর যদি চুরি করে তাহলে চিত্তটা চঞ্চল থাকবে, এখন আমার ছেলে কোনো নিয়ে যাবে কিনা, আমার মেয়ে নিয়ে যাবে কিনা, পরিবারের মধ্যে চিত্ত অশান্তি হবে না চিত্তের। কিন্তু কেউ যদি চুরি না করে, একটা শিলের আমি উদাহরণ দিচ্ছি, দেখবেন পরিবারটা কেমন সুখের হয়। অর্থ পরে থাকলেও কেউ ধরবে না, এটা যখন থাকবে পরিবারটা কেমন সুখের হবে। এই জন্য বুদ্ধের ধর্মটা শুধু মৃত্যুর পরে নয়, ইহজীবনেও দানটা প্রয়োজন, ইহজীবনীয় শীলটা প্রয়োজন, ইহজীবনীয় ভাবনাটা প্রয়োজন। আজকের জন্য সমগ্র বিশ্বে কোয়ান্টাম মেথড, যেটা এখন বাংলাদেশে সর্বাধিক একটি ভাবনা, এটা বুদ্ধের ফর্মুলা সব। আজকে সমগ্র পৃথিবীতে মেডিটেশনের একটা জয় জয়কার সৃষ্টি হয়েছে। এটা কোনো বুদ্ধদের শুধু নয়, বুদ্ধের ধর্মটাতে সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র মানুষের জন্য। এটি যে কোনো কেউ যেভাবে আচরণ করবে সেটা তিনি লাভ করবে। একদিন আমাকে একজন প্রশ্ন তো ভানতে, মুসলিমরা কেন এত ধনী হয়? তা আমি বললাম, বুদ্ধ বলেছেন দান করলে তিনি সম্পদ পাবেন। কি করলে? দান করলে তিনি সম্পদ। এখানে কি বড়ুয়ারা দান করলে পাবে, হিন্দুরা দান করলে পাবে না, মুসলিমরা দান করলে, এরকম বুদ্ধ বলেছেন? তো ওনারা যেভাবে জাকাত দান করে, আমার কয়েকজন পরিচিত আছে যে উনি জাকাত প্রদান কমিটির 7 জন মেম্বারের একজন, বর্তমানে এবার 1 কোটি টাকা দান করেছে। আমি যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে দিয়েছে। তো বড়ুয়াদের মধ্যে 1 কোটি টাকা দান করেছে, বাংলাদেশে কেউ আছে কিনা বলেন তো? তো তিনি দান করেছে, তিনি সম্পদ পাবে না? শীল পালন করেন, সে পরিবার শান্তি লাভ করবে। শীল পালন নাই, সে পরিবারের শান্তি হবে, সে স্বামী স্ত্রী কোনোদিন সুখে হবে না। এটাই বুদ্ধের আদর্শ শিক্ষা। চিত্ত ভালো রাখেন, সুন্দর রাখেন, দেখবেন আপনি প্রশান্তি লাভ করবেন। তাই আজকের আমার এই দেশনায় আমি এটাই বলবো, আমাদের চিত্তটা যদি সুন্দর থাকে, চিত্তটা যদি ভালো থাকে, কুসংস্কার মুক্ত থাকে এবং এখানে লোভ দেশ মোহহীন থাকে, তাহলে অবিদ্যা সেখানে থাকবে না। অবিদ্যা না থাকলে দুঃখ থাকবে না, দুঃখ না থাকলেই তো সেখানে নির্বাণ উপনীত হবে, আপনি প্রশান্তি লাভ করবেন। আজকের এই দান, আজকের এই ত্যাগ, একদিকে যেন বোনের প্রতি, জ্ঞাতির প্রতি, আত্মীয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, পিতামাতার প্রতি, অপরদিকে আমাদের জ্ঞাতিগণের এই জীবন যাপনে তারা যেন সুন্দর জীবন গঠন করতে পারে সেই প্রচেষ্টা। পরিশেষে মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আজকের ব্রতী সহ রাসবিহারী বাবুর পরিবার, তারা যেই সুন্দর আয়োজন করেছেন, তাদের প্রতি পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, সবার মঙ্গল সুখ কামনা করে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ শ্রদ্ধেয় বান থেকে এতক্ষণ পর্যন্ত ওনার মূল্যবান সদ্যমদেশনা পরিবেশন করার জন্য। এখন সদ্যমদেশনা করবেন সুদূর কুমিল্লা আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহারের সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ সংগ্রামী মহাসভার নবনির্বাচিত শিক্ষা এবং সাংস্কৃতিক সম্পাদক পরম শ্রদ্ধেয় চিরানন্দ মহান কবি মহোদয়। Danang tanang manoddanang danang buddhini varanang danang kakkasasopanang danang kantikarang varanti. Ini punya proses kehidupan bahasa উপজেলার বৈদ্যপাড়া গ্রামের ডাক্তার রাসবিহারী বড়ুয়া ও সবিতা চৌধুরী সিটি ফাউন্ডেশন পরিবারের সদস্য কর্তৃক আয়োজিত বাবু রাসবিহারী চৌধুরীর নমিতা চৌধুরীর
আজকে এক মাসিক উপলক্ষ করে পরিবার পত্রিকা যেটি পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত সংবাদ প্রধান বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার উপসংগ্রাম শাসনা বাস্তব করণ সত্ত্বেও শাসনীয় প্রান্তে উপস্থিত আছেন এই পরিবারের পরম কল্যাণ বিদ্যুৎ গেয়েটি এই পুণ্য অনুষ্ঠানে প্রধান গেয়েটি আমার একজন কল্যাণ বিদ্যুৎ আন্তর্জাতিক বিহারের বৃহত্তর পরম সচেতন্য বিদ্যুৎ মহাদেব এবং বীররতন সহ বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার সুচিত সাধারণ সম্পাদক রঘুজিৎ মহাদেব যিনি এতক্ষণ খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় নির্দেশনা প্রদান করেছেন। রাতে এই পুণ্যময় অনুষ্ঠানের যার মাধ্যমে এসেছি আমার পরম কল্যাণ মিত্র পরম সচেতন মিত্র মঞ্চের মাধ্যমে পরিবারের সাথে পরিচিতি রয়েছে। মমিতা চৌধুরীর ভাই যিনি বহুদিকে অবস্থান করছেন সৌম্য চৌধুরী আপনারা এসেছি আমাকে এই পুণ্যময় অনুষ্ঠানের যে প্রধান অতিথি হিসাবে মনোনীত করেছেন পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদান করছি। আমি বিশ্বসংঘের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি। আমি এই রতুহারা গ্রামের মধ্যে আর কয়েকবার এসেছি। এই গ্রামের মধ্যে আমার গ্রামের একজন ফটক বিগ্রহ করেছেন তপশিলী সুধীর সিংহ এই দক্ষিণ পাড়া আমার শ্বশুরবাড়ি আমার আলিশের গ্রামে। তো ওনাদের মাধ্যমে আরো দু তিনবার এসেছি এই গ্রামের মধ্যে এদিকে আসা আমার কর্ম হয়ে থাকে। এই পুণ্য পুরুষের গ্রাম বাংলাদেশের মধ্যে কয়েকটি গ্রাম আছে তার মধ্যে উত্তরপাড়া গ্রামটি হচ্ছে অন্যতম। এই একটি চৌধুরী পরিবার আজকে এখানে এসে আমি ভাবলাম যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান যে মনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশে এই পরিবারের যারা গিয়েছি ভাইরা আছেন পরিবারের সদস্যরা আছেন পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা বাংলাদেশের মধ্যে কমের চাপ বেশি। বই কালাগত ওনার বিবাহ হয়েছেন বই কালাগত হয়ে বাবার বাড়ির মধ্যে ভাইয়েরা বাপেরা মনের উদ্দেশ্যে শিশুর উদ্দেশ্যে পুণ্য অনুষ্ঠান আয়োজন করবো। এটা আমার কমে আমি দেখেছি আপনারাও সেটা ভালো করতে পারবেন। গতিদেরকে আমি ধন্যবাদ দেবো, সাধুবাদ জানাবো। বই না থাকলেও সশরীরে বইয়ের প্রতি ভালোবাসা সত্যতা বসবতী হচ্ছে আজকে অনেক জীবিত ব্যক্তিদেরকে আহ্বান করে বনকে স্মরণ করে পুণ্যদান মানুষের যে পুণ্য অনুষ্ঠান লোকজিৎ বিভিন্ন দিক নির্দেশনা করেছেন। এখানে সময় কম যিনি জ্ঞাতি পরম জ্ঞাতি পরিবারের সদস্য পরম সদস্য জন্মমিত্র বাচ্চা আছেন আমার সমগ্র বাংলা থেকে প্রদান করবে। একটি কথা বলি যে কথাটা হলো তার মানুষ গানের দ্বারা মানুষ দুর্গতি থেকে রক্ষা পেয়ে থাকে। গানান মানুষ গানান দুর্গতি গানান গানের দ্বারাই মানুষের স্বর্গে যাওয়ার সোপান তৈরি হয়ে থাকেন। গানের দ্বারা মানুষ শক্তি পেয়ে থাকেন। কি কারণে আমরা বৌদ্ধরা বিশ্বাস করি কর্মবাদী। আমরা যে কোনো কিছু পুণ্যকর্ম সম্পাদন করলে আমরা আমাদের জন্মান্তর যে সকল জ্ঞাতিগণ আছেন এবং জীবিত মৃত যত বিশ্ব প্রাণীরা আছেন তাদের শান্তি কামনা করে বলেছি এই ধান নিয়ে এটিনা প্রতিষ্ঠার মধ্যে নেওয়া হবে। আমার এই দানের পুণ্যাংশ পেয়ে আমার জ্ঞাতিগণ সুখী হোক, শান্তি হোক এবং দেব মনুষ্য অমনুষ্য যারা আছেন তাদের হিতাকাঙ্ক্ষী তাদের মঙ্গল কামনা করে আমরা পুণ্যদান দিয়ে থাকেন। সেজন্যই বলছে পুণ্যের দ্বারায় জগতের মধ্যে সুখ ভোগ করে থাকেন। পুণ্যের দ্বারায় দেব মনুষ্য অমনুষ্যগণ বধিদেরকে রক্ষা করে থাকেন। সেই জন্যই আমরা যিনি কালগত হয়েছেন নমিতা চৌধুরী তিনি যখন জীবিত ছিলেন পরিবারের
সদস্যদেরকে সময়ে অসময়ে বিভিন্ন সময় সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছেন। এই জন্যই নীতিকুণ্ড সূত্র মধ্যে আছে আকাশিমি বেতি মিথ্যা শাখাসামে পেতানাং দাক্ষিণাং দাজ্জা পুব্বে কাতানাং ঈশ্বর। আমরা বৌদ্ধরা বিশ্বাস করি কর্মফলের ধারায় যদি কোনো জ্ঞাতি প্রেতগুলো গিয়ে উৎপন্ন হয়, সেই প্রেত থেকে উদ্ধার মানুষে আমরা বৌদ্ধরা বারবার পুণ্য কর্ম করে তাকে দান দিয়ে থাকি, পুণ্য দান দিয়ে থাকি। যারা এই অনুষ্ঠান সম্পাদন করে এটা নিজের একটি পুণ্য সম্পদ সৃষ্টি করে থাকেন, যে এই পুণ্য সম্পদ থেকে আমরা সেই ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করে পুণ্য দান দিই বারবার। তো আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তার কাছে এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যারা জীবিত আছেন তাদের কাছে মুখ্য বিষয় কৃতজ্ঞতা প্রকাশ করে তার উদ্দেশ্যে পুণ্যদান সেটা দেওয়া দরকার। তাই আমরা বৌদ্ধরা বারবার পুণ্যকর্ম সম্পাদন করে থাকি এবং মৃত ব্যক্তিদের উদ্দেশ্যেও আমরা পুণ্যদান দিয়ে থাকি। আজকে সেই সুমিত চৌধুরী তার বোনের উদ্দেশ্যে পরিবারের সকল সদস্যরা এই উপাসিকার উদ্দেশ্যে পুণ্য অনুষ্ঠান আয়োজন করেছেন এবং লোকগীত বলেছেন। এই উপাসিকার জন্মটা এটা প্রথম নয়, এই জন্মটা শেষ নয়। জন্ম হবার যে হেতুগুলা আছে, এই হেতুগুলা যদি এই মনুষ্য জীবন লাভ যদি করে, যদি রোধ যদি করতে না পারে, তাইলে বলছে কি বারবার জন্ম দিবে। তো জন্মই দুঃখ, যে বলছে দুঃখ জাতি পুনঃ, বারবার জন্মগ্রহণ করলেই দুঃখ সেটা সৃষ্টি হইবে। এই জন্য মনুষ্য জন্ম আমরা বলে থাকি দুর্লভ মনুষ্য জীবন। মনুষ্য জীবনের মধ্যে আবার এখানে প্রকার ভেদ আছে। সকল মনুষ্য জীবনও কিন্তু আবার দুর্লভ নয়, আবার সকল মনুষ্যরও কিন্তু আমরা শত ধ্যান সাধনাতে করলেও মার্গ লাভই আপনি করতে পারবেন না। এই জন্য দুর্লভ মনুষ্য জীবন বলছে কি এই পৃথিবী থেকে মনুষ্য জীবন লাভ করে অষ্ট পরিপূর্ণ মানুষ হিসেবে জন্ম নিয়ে বুদ্ধের নির্দেশিত মতে আপনি যদি সেই ধ্যান আদি অনুশীলন যদি করতে পারেন, জন্মকে রোধ হওয়ার জন্য সেই রাস্তার পথে আপনি যেতে পারেন, তাহলে আপনার জন্ম নাই, দুঃখ নাই, আপনি চিরন্ত মুক্তি লাভ করতে পারেন। তো এই জন্যই ওনার জন্মটাও প্রথম নয়, আমার জন্মটাও প্রথম নয়, কতবার জন্ম নেব তার কোনো শেষ নেই। তো তাকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমিও সেই উপাসীর উদ্দেশ্যে পুণ্যদান দিয়ে ব্রতীদের নিরোগ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় ভক্তের কৃতজ্ঞতা পূর্ণদান করার জন্য। আমাদের এখন সময় 11:11। আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আমাদের একজন বঙ্গীয় বৌদ্ধ সমাজের নন্দিত আলোকিত সঙ্গীত ব্যক্তিত্ব পণ্ডিত প্রভাস ধর্মমিত্র মহাস্তর মহোদয় আজকে এখানে জাতিসূত্রে তিনি প্রায় সময় আমাদের মাঝে উপস্থিত হন, আজকে শেষ সূত্রে উপস্থিত হয়েছে। তা আমি তার পূর্বে এখানে আমাদের আরো অনেক যুব সংঘ আছেন, তাদেরকে আমি সুযোগ দিতে পারি নাই। আমাদের পরম শ্রদ্ধেয় পরমানন্দ মহাস্তর মহোদয় এবং মৈত্রী পিয়াস্তবী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জয়সেন ভিক্ষু এই গ্রামের একজন ধর্মদাতা সুযোগ্য সন্তান। যেহেতু তারা যে পরমানন্দে জয়সেন এবং মৈত্রী প্রায় সময় আমাদেরকে কর্মদান দিয়ে থাকেন, তা আমি সেইভাবে তাদেরকে সুযোগ না দিয়ে আজকে যারা ভাবতে অতিথিবার্তারা এসেছেন আমরা তাদের কাছ থেকে আমরা যাতে আমাদের ধর্মবাণী শুনতে পারি সেইভাবে আমরা তাদেরকে সুযোগ প্রদান করছি। এখন শতমদেশনা পরিবেশন করবেন পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র মহাস্তর মহোদয়। নমো তস্যা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধস্য ইদনন্দতি পেচ্ছনন্দতি তথা পুণ্য উপৈতনন্দতি প্রিয়াঙ্গি নন্দতি প্রিয়ঙ্ক চুকোপরোগলোকি। ঐতিহ্যবাহী গ্রাম রাষ্ট্রীয় নামের বছর পূর্ব থেকে
সংঘপুরুষদের মধ্যে পঞ্চম রত্ন আছেন এবং অক্ষর মহস্তরী মহাপন্ডিত, যার জন্ম বুদ্ধরা কর্মজীবনের অধিক সময় কাটিয়েছেন বৌদ্ধ প্রতিরূপ নয়নময় ধর্মদূত বিহা নামদানিতে বৌদ্ধ, সেখানেও ছিলেন। এরপর বিদেশিরা প্রতিষ্ঠা করেছেন আমাদের অন্তর্গত কাশা গ্রামের আরেকজন পূর্ণ পুরুষ শাসনগত প্রকাশেশ্বরী পণ্ডিত এখনো তোলার স্মৃতি সেখানে লিখিত আছে, যে বা যারা আগে ছিল। কর্মস্থলের একটা স্টোরি ধর্মদূত বিহারে যখন রেখেছেন তাকে দূর থেকে মনে করার জীবন্ত কাছে গিয়ে বুঝতে পারবেন উনি একজন প্রতিক্রিয়া এই গ্রামের সন্তান, যারা সেই সময় দেখেছে শুনেছে তাদের মনে থাকবে। এখনকার ছেলেমেয়েরা দেশের মনেও রাখবে না, স্মৃতিতেও আসার কথা নয়। এইভাবে আর অনেক আছে। এমন কিছু বৌদ্ধ পরিবার ছিল, গ্রাম ছিল, সঙ্গের আলোয় আলোকিত, সুশিক্ষিত স্বশিক্ষিত কিছু গ্রামের প্রবীণ ব্যক্তিরা দেশকে, পরিবারকে, গ্রামকে পরিচিত করেছেন সামাজিকভাবে তাদের কিছু গুণ দিয়ে। সেরকম একজন গুণী ব্যক্তি এই পরিবারের, চৌধুরী পরিবারের, এই পাড়া, এই গ্রামের আমার একান্ত আত্মীয় পূর্ণপদ কুশলময় চেতনা দিয়ে মেশো ডাক্তারা বিহের চৌধুরী, ওনার স্ত্রী হাসিমা শরীর, ওনাদের দুইয়ের সম্মিলনে সন্তান সন্ততি আছে। একজন ছেলে মারা গেছে, আর তিনজন আছে। বোনদের মধ্যে তিন বোনের মধ্যে বড় বোন আছে, মেজোটা চলে গেছে, বড় ভাই ছোটরা আছে। মেজোটার উদ্দেশ্য করে একটি নমিতা সুদেরী শিক্ষিকা, সিটি কর্পোরেশনের একটা স্কুলের কুসুম কুমার, উনিও শিক্ষকতা করেছেন, ওনার স্বামীও শিক্ষকতা করেছেন। অনেক শিক্ষক টাকা পয়সা রোজগার করে নিজেকে অনেক কিছু করেছে, কিন্তু ওনাদের মধ্যে একটা সারল্যতা, তপন বাবু শিক্ষক, প্রথম শিক্ষক একটু সহজ করে এই শিক্ষকতার পর থেকে জীবনটা সেভাবে কাটিয়েছে। সকালে থাকত পরীক্ষা দিয়েছে, ওনার মৃত্যুর সময় শরীর কিন্তু যেতে পারেনি, খুব মন খাবে। কারণ কেন তাহলে জানেন, উনি যখন এই পরিবারে কোনো অনুষ্ঠান হয়, উনি পরিবারকে খুব তুলে ধরতেন, এক একজনের প্রতিভা যেটা আছে প্রকাশ করতেন এবং জ্ঞান সূচক আলোচনা করতেন। সেই মেশোর একটা বই বিভিন্ন সংগঠিত সংকলিত ওনারা দুজনই ছেলে ছাপিয়ে দিয়েছিল, যার কথা আজকে উত্থাপন করে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি একেবারে প্রথম মোটার আসার পর থেকে এই অঞ্চলটি ধরে রেখেছে, যে কোনো পূর্ণ অনুষ্ঠান ওনাকে পাওয়া যায়। ওনার এখনো কণ্ঠস্বর সেই শব্দ প্রাত বিনোদনের কণ্ঠস্বরের সাথে মিল দেখা যায়। আমি তো দেখেছি এই অঞ্চলে সোজা কথা না, 60-70 বছরের কাছাকাছি দাঁড়াচ্ছে। অনেকেই মারা গেছে, এখন নতুন ভাবে যারা জন্ম নিয়েছেন অল্প বয়সে, তারা এইবার টিকুন দেখতেছে বিদ্যুৎ ব্যবস্থায়, কিন্তু উনি ওই সময় কি করছিল অনেকের জানা নেই। এই গ্রামের অনেক লেখাপড়া করার সময় আমাকে দেখেছি। এই যে শ্রদ্ধেয় বলবন্তের উপসংগরাজ, বাংলাদেশ সংগ্রাম মহাসভা এবং আজকের অতিথি জিরানন্দ মহাদেব আদর্শ শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, ওখানে ওনার অনেক অবদান আছে। চট্টগ্রামে ওনার অনেক বৃক্ষ সুন্দরের পরিচয় আছে এবং প্রতিটি
দুবার সংগ্রহ বিদ্রোহ সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছে এবং জ্ঞানের বুদ্ধি আলোচনায় অনেককে মুক্ত করে। সব মানুষের একই গুণ থাকে, প্রতিটা গুণের কিছু কিছু মূল্যায়ন হতে হয়। যে যারা ভালো কথা বলে দেশনা করে সেই কথাগুলো শুনে অনেকের মানসিক পরিবর্তন আসে। এই জন্য হচ্ছে সাতটা দানা ধর্মদান। যত প্রকার দানীয় বস্তু আছে ধর্মদান তাদের মধ্যে অন্যতম। এবং আমার প্রিয় শিষ্য জিনারত মহাতের পরমানন্দ মহাতের সহ অন্যান্য ব্যক্তি সংঘ পাত্রবিহারের বিভাগ ইসলাম জ্ঞান মিত্র আছে। আজকে বৃক্ষ সংঘের অবস্থান খুব সুন্দর হয়েছে। এইভাবে সব বৃক্ষ পাওয়া যায়। আমরা নানা জায়গায় যখন যাই বলে মুক্তান্ত থাকলে অনুষ্ঠানটা সুন্দর হয়। সুন্দর কেন আলোচনা দিয়ে ধর্মদান দিয়ে সুন্দর করা হয়। আজকে আজকের অনুষ্ঠান ধরেছেন এই পরিবারের একজন সুরত চৌধুরী, আয়োজক ওনার স্ত্রী সভাপতি ওনার ভাই এখানে আরো আছে। এখানে ওনার কথা সবাই আসছে, পরিবার বর্গের কথা আছে, বৌদের কথা আসছে, নাতি নাতিদের কথা আসছে, এটা কেউ আছে। এবং প্রথমে সবার পরিচিতি দিয়েছে, কিন্তু এখান থেকে শিক্ষা নেব তার জন্য করেছি জ্ঞানের জন্য, বোনের জন্য, পিসির জন্য, ননসের জন্য, মেয়ের জন্য। উনি এত শিক্ষিত। আবদ্ধ শ্বশুরবাদ আপনার এই পরিবার বড় রোগী ওনার আল্লাহ রাউজান শ্বশুরবাদ এই বাড়ি বাপের পরিবার জীর্ণ তার নতুন দ্বারা বাপের বাড়ি হচ্ছে এই পরিবার বাপের গৌরব আছেন। এই যে সুমি চৌধুরী গানের কথা গান শোনা হতে পারে ধন তাকে যদি দান করা গান হয়, চিত্ত চেতনা যদি গান না হয়, উদারতা না হয়, উন্নত সৃষ্টি না করে দান করতে পারে। যার মধ্যে চেতনাটা আছে তার মধ্যে কিছু থাকলে সেখান থেকে বুঝে দেবে। অনেকে টাকা আছে জানেন, আপনি যদি চেয়ে বসেন আমার কাছে টাকা সেক্ষেত্রে জীবন মধ্যে জীবন আমি কথা বলছি। যদি চেয়েছে তার মধ্যে কিছু দিনের পর যে দাসক সে অন্তত খুশি হবে কিছু আগে দিয়েছে, মিথ্যা কথা বলা হয়। তাহলে এটা যে উপহার না থাকার পর নাই করাটাই কথা, এটা মিথ্যা কথা হলো। দান দেওয়ার জন্য বিবেচনা করতে হবে কোন ক্ষেত্রে দান দিয়ে দানের কর্তব্য হবে। একজন চুরি ডাকাতি করে বদমাশি করে তাকে যদি দিদা এসে যে দান দেয় সেই দানটা কি উপযুক্ত হলো? বিচার করে যেতে হবে। আপনি সত্যিকার দুঃখী, মানে শক্তি নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিকরাম তাকে যদি আপনি কিছু দেয় সেটাকে থাকতে হবে। কাছে সম্পর্কে যদি দেওয়া যায় সেটা দানটা উত্তম, একটা অদম, একটা মধ্যম, একটা উত্তম উত্তম চিন্তা করতে হবে। সুমিত চৌধুরী যে পরিবারকে বিবাহ করেছে মানিক মা বলে পরিচিত, বড় বড় শিক্ষিত আমরা মাঝে মাঝে মাথা ধরে যেতাম, বিকাল বেলা যদি যেতাম তখন বলে দিত আত্মসূত্র সম্ভব ওনার যে সাথে সেই রুমের মধ্যে বাসনের যারা থাকতো সবাইকে মাঝে মাঝে যদি কথা বলতো মেয়েরা বলতো ছেলে কথা অনেকে বলতো ওরা খাইলেন না কিছু দাম করবো না। আমি কথা বলতো মানুষের কাছ থেকে শুনি, সে মা বলতে যে তোমরা শুধু রোজগার পাচ্ছ খাচ্ছ ক্রান্ত করছ পর কি হবে। উনি উপশিকা ছিলেন কারো কিন্তু মনের প্রশ্ন করেছিলেন অনেক বড় কথা আছে না, এক একরের একটা লক্ষ্মী থাকে, ওনারা থাকলে বড় মুঠি হয় বারবার মুঠে হয়, সে ছেলে হোক মেয়ে হোক বাবা হোক শাশুড়ি হোক তাদের মধ্যে যদি কারো মৃত্যু হয় অনেক কিছু তখন বলে বাবার মৃত্যুর পর থেকে এই অবস্থা, মার মৃত্যুর পর থেকে এই অবস্থা,
অনেক পরিবার আছে মা বাবার সে কথাটা বলে, ছেলে মেয়ের কথা বলে, এবং মেয়েটা যতদিন বাড়িতে ছিল আমার ঘরটা উন্নতি ছিল, যখন বিয়ে দেওয়া হলো তখন এই যে পর্যবেক্ষণ করে যদি কোনো কাজ করা হয় এইটার ফল পাওয়া যায়। এই যে কারণটা হলো এই যে নন্দ কিছু কিছু কর্ম, কিছু কিছু ব্যক্তি যেগুলোকে জীবিকা অবস্থা ভালো কাজ করে, পুণ্য কাজ করে, সে কাজের দ্বারা যেভাবে প্রশংসা পরিচিত লাভ করা হয়, মৃত্যুর ফল ওনার জন্য সুরক্ষিত ভালো জায়গা তৈরি হয়। কেন দানের হবে, শীল আচরণের হবে। এবং দ্রৌপদীর মহাসতী বলেছেন রাজা প্রকাশ করে যে ওনার বিহারে স্বামী স্ত্রী দুজনে গিয়ে এমন একটা গান দিল, গানে সে স্মৃতি বহন করছে এবং পূর্ণ বৃদ্ধি করছে। তার এই পরিবারের নাতিরা যারা আছে, যারা আছে সবাই স্বস্থানে প্রতিষ্ঠিত। আমি এটুকু জানবো, বলবো যে তোমাদের কাকারা বাবারা যে কাজ করে গেছে, তোমাদের যদি সেই ইউনিটির মাধ্যমে করো, যেটুকু পারো ভালো কাজ করো, গ্রামের সাথে সম্পর্ক রাখো, সম্পর্ক রাখলে তোমাদের কথা স্মরণ হবে। যদি না রাখো, স্মরণ রাখবে না। কথা বলার থাকলেও সময় দিতে বেশি কথা বলা যাবে না। আজকে আমি লোকদের থেকে দেশটা খুব সুন্দর হয়েছে, আমি বলেছি তোমাকে যেতে হবে, ওইখানকে আপনার কথা আমি রক্ষা না করে পারবো। এবং জীবনের মহত্ব কিছু কথা বলেছি, আমার কথা রাখতে হবে সেই না, অনেক বিপ্রসঙ্গ আমিও যথাসাধ্য চেষ্টা করে রক্ষা করার জন্য, তারাও কিন্তু রক্ষা করতে পারে। সবার উপস্থিতি সাধুবাদ জানি, আপনাদের সবাই ভালো থাকুক, সেই নিয়মিত শুধুই দিদি তার যে শব্দ হোক। ওনার জীবিকা পত্র দেখতে গিয়েছিলাম, মৃত্যুর আগেও ওনার সুবিধা, ওনার স্ত্রী ওনার জন্য মাঝে মাঝে আসা নিয়ে যেতাম, কারণ নিয়ে যেতে আমার সেই শক্তি নাই, রান্না করে খাওয়া, লাস্ট খাওয়া টাওয়া দিয়ে সন্তানের মেমোরি লাগে উনি শেষ অবস্থা সাতপূর্ণ করেছেন। প্রত্যেকে পুণ্যদান দেবেন, পারলৌকিক প্রগতি লাভ করুক, আপনার সহজ ভালো থাকবে, পুণ্যটাকে নিজেকে সহায়তা পাবে। আগামী দিনে যারা ভবিষ্যৎ ছেলে মেয়ে যারা আছে, বইপত্র পাবে, ধর্মীয় সুযোগ পাবে, সবার সম্মান পাবে, সেবা পাবে, জ্ঞান রাখাতে সকল প্রাণী সুখী হোক, আপনাদের সুখী হোক। সন্দেহের প্রতি বন্দনা জানি আমার শেষ করি। সাধু সাধু সাধু। ধন্যবাদ পরমসদেবন থেকে, পরিবারের পক্ষ এবং গ্রামের পক্ষ থেকে শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যিনি প্রধান সর্বদেশক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বাংলাদেশ বিহারের উন্নয়ন করতে আমাদের আজকে সুমিত চৌধুরী, তিনি 50,000 টাকা দান করবেন। আপনারা সকলের সাহায্য অনুমোদন করবেন। আজকে আমাদের একজন এই পরিবার এবং এই গ্রামের একজন মানবতাবাদী এবং দার্শনিক ব্যক্তিত্ব বাবু সুমিত চৌধুরী, লোকজিৎ মহাস্ত্র মহলকে 50,000 টাকা বিহারের উন্নয়ন করবে দান করছেন। আপনারা সকলে সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এখন ভান্তে আজকে যিনি আমাদের সভাপতি, আমাদের পরম গুরু শ্রদ্ধেয় বড় ভান্তে মানবতা সন্ন্যাস ভান্তে কয়েক মিনিট আশীর্বাদের মাধ্যমে বাকি কাজ সম্পাদন করবেন, সহ বাকি কাজ সম্পাদন বাকি আশীর্বাদ প্রদান করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভান্তে। জাগ্রত হও, এই মহান আর ভুল না। যে ধর্ম আদিত্য করলাম, মধ্য করলাম, অন্ত করলাম, সে করলাম ধর্ম দুর্লভ মানব জীবনে আহরণ করে তাদের সেই জীবন সুন্দর জীবনের আশা করা বেশি চিন্তা করা উচিত। ঐতিহাসিক একটা পর্যটক গ্রাম, অনেক
এই স্বল্প সময়ে বৌদ্ধধর্মের গ্রামের তৃতীয় নদীর ইতিহাস বলা সম্ভব নয়। আমাদের পরম স্বর্গীয় দেবমিত্র মহাশয় বিনোদনকে কোনো ভাগে যদি যায় এই সমস্ত বিশেষ বুদ্ধগড় গ্রামে যে সমস্ত যে ইতিহাস ইতিহাস সেই ইতিহাসগুলো আমাদেরকে বলতেন। সেই বিরাট আমার যেহেতু আমি এই অঞ্চলের মধ্যে অনেক বছর যাবৎ আপনাদের পানি শুরু হতে আমাদের দিকে ছিল, আমি এই আশাটাকে গড়ে করি আমার পার্শ্ববর্তী গ্রাম পরিচালনা হিসেবে, যাতে পূর্বপুরুষরা যে ঐতিহ্য, যে সংস্কার, যে সংস্কৃতি, যে গ্রামের সর্বাঙ্গীন একজন আদর্শ ব্যবহারের মতন যে কাজ রক্ষা করবে। তবে আমি আমরা মনে করবো তারা প্রাইভেট যদি বলুন, মৌসুমী বলুন, তবে তো আমরা আমি আপনাদের সর্বাঙ্গীন কামনা করছি। আর আমি আমার জীবনের তো সমস্ত জীবন এখানেই আছি। আসলে বড় কিন্তু আমি ছাড়া আমাকে ছাড়া এই গ্রামবাসী কিছু এখনো করার নাই। আমি কৃতজ্ঞ যে দেশটায় বসে রাজনীতির কথাটা কবিতা স্মরণ করা হলো। আমাকে বিহারে না রেখে ওনার যে ঘর ছিল ঘরের উদ্দেশ্যে রাত আমরা দুজন গল্প করতাম। আমাদের অঞ্চল সমস্ত ইতিহাস বলতেন। আমি এই মুহূর্তে রাজনীতির কথা স্মরণ করছি এবং শেষ সফলতা ঐতিহ্যকে রক্ষা করবেন, পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা করে ইতিহাসের ইতিহাস সৃষ্টি করেছেন বৌদ্ধগড় গ্রাম। বর্তমান আমাদের সেটা প্রধান দায়িত্ব জন্মত সরকার বলিয়েছি এই গ্রামের আলোর বাতাস যে ছিল সেই সমস্ত কিছু যাতে আপনাদের আয়ত্তে থাকে বয়প্রদ করাও গ্রহণ করে এই নন্দিত গ্রামের ইতিহাস নিজেও ধন্য করে এই সাধু প্রত্যক্ষ সাধু প্রদান করো। 3 নম্বর শহর Maya Bhante, Maya, Samsarankara, Yokkado, Mohanotaya, Kammansha, Kamma, Vilivaransha, Sabdahitva, Isharanena, Sabdhin, Sabdamasira, Sansurita, Ammadam, Parvavata, Yanatino, Buddhishi, Hinangita, Saharikara, Shaha, Attaparikara, Anuttara, Nirageta, Vikuragasa, Dhana, Deva, Udyanti, Hinandika, Savarikara, Shaha, Attavarikara, Anuttara, Nirageta, Vikuragasa, Dhana, Deva, Udyanti, Hinandika, Savarikara, Shaha, Attavarikara, Anuttara, Nirageta, Vikuragasa, Dhana, Deva, Udema, 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 Udema. Hare Dhammo, Nyatramoto, Sutahamto, Jnanatai. Hare Dhammo, Nyatramoto, Sutahamto, Jnanatai. Hare Dhammo, Nyatramoto, Sutahamto, Jnanatai. Unnami, Muramuttam, Matavinnam, Navasyati. Evameva, Ito Vinnam, Kritanam, Kurapati. Thanavai, Kabura, Ayuranti, Shara, Evameva, Ito Vinnam, Kritanam, Kurapati. Tattavataha, Ammehi, Sambaram, Dehambaram, Sabbi Deva, Sabbi Bhuta, Sabbi Satta, Anumodanto, Sabbasambati, Siddhya, Bharatasa, Ummaka, Devunaga, Maittiga, Muyantam, Anumoditva, Sirang Hakanto, Uttasasanam, Sirang Hakanto, Hiradesanam, Sirang
रक्षन्तु मङ्गलं शिवेना वेदमेना ममेवाला समागमो कथं श्रामा कर्महोतु देवहितानां वाच्य इदङ्गे पुयान् असोत्तरान् महानोतु इदङ्गे पुयान् निपानस्सा वाच्चायो होतु इदङ्गे पुयान् असोत्तरान् महानोतु इदङ्गे पुयान् निपानस्सा वाच्चायो होतु इदङ्गे पुयान् असोत्तरान् महानोतु इदङ्गे पुयान् निपानस्सा वाच्चायो होतु भावातु तिष्ठतु।